ব্যাক টু মাই চ্যানেল মোমেস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার ফিশ কিচেন বানিয়ে দেখাবো। খুবই কিউট আর সিম্পল একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 1, এই ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশেট করলাম। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। ফার্স্ট রাউন্ড কমপ্লিট। চেইন 1 দিয়ে সেম স্টিচটার উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, 6 স্টিচের ওপর 6 সিঙ্গেল ক্রোশেট করব। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। 6টা সিঙ্গেল ক্রোশেটের উপরে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। চেইন 1 দিয়ে সেম স্টিচটার উপরেই সিঙ্গেল ক্রোশেট করব। 6 সিঙ্গেল ক্রোশেটের উপরে 6 সিঙ্গেল ক্রোশেট করব। চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। 3টে রাউন্ড করেছি। নিউ ইয়ার্ন অ্যাড করব এখানে। একটা স্লিপ নট করে একটা চেইন দিয়ে জয়েন্ট করব। সুতোগুলো হাইড করে দেব। সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ করছি। নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো একটা, এইভাবে এই রাউন্ডটা করতে হবে। এটা আমাদের ফোর্থ রাউন্ড, ইনক্রিজিং রাউন্ড এটা। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। চেইন 1 দিয়ে ফিফথ রাউন্ড করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে এখন একটা করে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করব। প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। ফোর্থ রাউন্ড ইনক্রিজ করেছি, ফিফথ রাউন্ডে কোনো ইনক্রিজ করব না, জাস্ট একটার ওপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন, চেইন 1 দিয়ে সেম স্টিচটার উপর একটা সিঙ্গেল ক্রোশেট, সেম স্টিচের উপর আরও একটা সিঙ্গেল ক্রোশেট। এটা হচ্ছে আমাদের সিক্সথ রাউন্ড, ইনক্রিজিং রাউন্ড। দুটো ইনক্রিজ করব, একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এটা আমাদের সিক্সথ রাউন্ড। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফোর্থ রাউন্ডে ইনক্রিজ করেছি, ফিফথ রাউন্ড নর্মাল, সিক্স রাউন্ডে আবার ইনক্রিজ করেছি। নিউ ইয়ার্ন অ্যাড করছি। একটা চেইন দিয়ে জয়েন্ট করলাম।
সরি, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম সেম স্টিচটার উপরে, একটা সিঙ্গেল ক্রোশেট সেম স্টিচটার উপর, সরি একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। 6 রাউন্ডে ইনক্রিজ করেছি, 7th রাউন্ডে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। এটা হচ্ছে 7th রাউন্ড, প্রত্যেকটা স্টিচের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট। ফার্স্ট যে স্টিচটা আছে দেখুন, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। 7th রাউন্ড কমপ্লিট। 8 রাউন্ড শুরু করব চেন 1 দিয়ে সেম স্টিচটার উপরে দুটো, একটা স্টিচের উপর দুটো সিঙ্গেল ক্রোশেট। এটা হচ্ছে ইনক্রিজিং রাউন্ড। একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো একটা স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট। এইভাবে 8 রাউন্ডে, এটা হচ্ছে ইনক্রিজিং রাউন্ড। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এইভাবে দেখুন একটা ইনক্রিজিং, এইভাবে 3টে রাউন্ড আমি আরও কমপ্লিট করে দেখাচ্ছি। সেম ওয়েতে একটা রাউন্ড ইনক্রিজ করব, একটা নাও নর্মাল করব। তো দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার্ন অ্যাড করব। দুটো পাশের দেখুন দুটো চেন একসঙ্গে একটা স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 2, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্টিচটার মধ্যে স্লিপ স্টিচ। নেক্সট দেখুন যে স্টিচটা রয়েছে দুটো পার্টের দুটো চেন তুলে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো পার্টের দুটো চেন তুলে নেক্সট সিঙ্গেল ক্রোশেট, নেক্সট পার্টের দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট, 3টে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এর মধ্যে কিছু ফাইবার আমি স্টাফ করে দেব। ফিল করে দিলাম ফাইবার। দেখুন ফাইবার ফিল করার পরে নেক্সট যে দুটো চেন আছে দেখুন, এখানে একটা স্লিপ স্টিচ, 1 2 3, 3 চেন, ট্রিপল ক্রোশেট করব সেম স্টিচটার উপরে, দুটো দুটো করে লুপ বার করব, এটাকে ট্রিপল ক্রোশেট বলে। একটা সেম স্টিচটার মধ্যে আরও একটা দুটো, নেক্সট দেখুন দুটো পার্টের দুটো চেন তুলে একটা ট্রিপল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা ট্রিপল ক্রোশেট, চেন 3,
সেম স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। নেক্সট দেখুন চেনটা তুলে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট চেন তুলে সেকেন্ড সিঙ্গেল ক্রোশেট, নেক্সট চেন তুলে থার্ড সিঙ্গেল ক্রোশেট, তিনটে সিঙ্গেল ক্রোশেট করলাম। লাস্ট যে দুটো চেন আছে এর মধ্যে দুটো চেন, সেম স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট দুটো, টু চেন, সেম স্টিচটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন ফিশের ফিন্স আর টেল কমপ্লিট হয়ে গেছে। ফিন্স আর টেল কমপ্লিট। নিউ ইয়ার্ন দেখুন ঠিক এই জায়গাটা টেলের মাঝ বরাবর এখানে অ্যাড করছি, ফিন্স তৈরি করব মাছের। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম 1 2 3 চেন, ডাবল ক্রোশেট করব সেম স্টিচটার মধ্যে একটা, দুটো ডাবল ক্রোশ, 3 চেন, 2 ডাবল ক্রোশেট, চেন 3 দিয়ে সেম স্টিচটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। মাছের যে ফিন্স এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন সেম ওয়েতে আদার সাইডেও করতে হবে। সেম ওয়েতে দেখুন টেলের মাঝ বরাবর এই অংশটা একটা স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 3, সেম স্টিচটার মধ্যে ডাবল ক্রোশ একটা, দুটো, চেন 3, সেম স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ, চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন ফিস আমার কমপ্লিট হয়ে গেছে। যে বাড়তি সুতোগুলো আছে সেগুলো সব স্টিচ করে হাইট করে দেব। দেখুন একটা স্লিপ নট করে চেন বানাবো, চেন 20, চেন 20, ছোট্ট একটা চেন বানালাম। দেখুন আমার প্রত্যেকটা পার্টস কমপ্লিট হয়ে গেছে ফিশ, আর এটার সঙ্গে একটা কিচেন আমি অ্যাড করে দেব, কি রিং। হ্যাঙ্গিং করার জন্য এই লুপটা তৈরি করা হয়েছে। এই যে ফিন্সের যে অংশটা আছে এখানে একটা নট দিয়ে অ্যাটাচ করে দেবো, আর বাড়তি যে সুতোটা থাকবে সেটাকে ভিতরে ইনসার্ট করে দেবো। দেখুন আমার কাছে গুগলি আইস আছে, আমি এই ফিশের গ্লু দিয়ে আটকে দেব, বা আপনাদের কাছে যদি এরকম ব্ল্যাক কালারের বিটস থাকে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিতে পারবেন ঠিক এইভাবে। তো দেখুন আমার ফিশগুলো কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর, কিউট আর ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।